এ কথা তুমি বলতে পারো না মেঘলা। তুমি এত সহজে সবটা শেষ করে দিতে পারো না। এতটা নির্দয়, এতটা নির্মম তুমি আমার সঙ্গে হতে পারো না মেঘলা, পারো না। তুমি খেয়েছো? না, খাইনি, আর খাবো না। যতক্ষণ তুমি আমার সঙ্গে নেই ততক্ষণ আমি কিচ্ছু খাবো না মেঘলা। আর এটা ভেবো না যে আমি তোমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছি। আমার তো জীবনে আর কোনো ইচ্ছেই নেই মেঘলা, আর কোনো জোরই নেই। আর যার বেঁচে থাকার ইচ্ছেটা পর্যন্ত নেই, তার খেতে ইচ্ছে করবে কি করে? আসলে কি বলতো, তোমাকে ছাড়া যে আমার জীবনটা তোরা শূন্য হয়ে যাবে সেটা বোধহয় আমি কখনো বুঝতেই পারিনি, কখনো ভেবেই দেখিনি। তুমি আমার সঙ্গে যাবে না, তাই তো? আমাকে একটা লাস্ট চান্স দেবে না তুমি, তাই তো? বাইরে সবাই অপেক্ষা করছে। আমার এই প্রশ্নের উত্তর আমি পাবো না, তুমি দিতে চাও না, তাই তো? আমি বড় এখন আসি মেঘলা। আজ যদি আমি পৃথিবী ছেড়ে চলে যাবার চেষ্টা না করতাম, তাহলে কি তুমি এইভাবে ভেঙে পড়তে অনুরাগ? আমার জীবনের থেকেও, আমার বেঁচে থাকার থেকেও আমার মৃত্যুর দাম তোমার কাছে বেশি। আমি জানি আমাদের সব কথা তুমি শুনবে, আমাদের সবার কথা না শুনে তুমি থাকতে পারবে না। আর আমরা যতটা তোমাকে জানি, এতটা এতদিনে বুঝেছি যে আমরা সবাই এসেছি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে, সেটা থেকে তুমি আমাদের না বলতে পারবে না। তুমি ফিরে যাবেই। মেঘলা, তুই কি জানিস, তুই বিশ্বাস করবি কিনা জানি না, তুই বাড়িতে নেই বলে আমাদের সকলের খুব খারাপ লাগে। আমি একটা কথা বলি, দেখো তুমি তো আমাদের কাছে বা আমার কাছে আমার ভাইয়ের বউ নও, তুমি আমার নিজের বোনের মতো। আর বোন যদি বাড়িতে না থাকে তাহলে দাদার মনের অবস্থা কি হতে পারে আশা করি তুমি বুঝতে পারছো। দেখো তোমার এই লড়াইটাতে আমি তো তোমার পাশে ছিলাম তো, আমি সেই জায়গা থেকে তোমাকে বলছি মেঘলা, তুমি বাড়ি ফিরে চলো। মেঘলা, কি হয়েছে তোর বলতো? আজ তো আমরা সবাই এসেছি তোর কাছে, তাই না? তুই প্রাণের চেয়ে যাকে বেশি ভালোবাসিস সেই অনুরাগ পর্যন্ত কাল থেকে তোর দরজার বাইরে অপেক্ষা করছে। ও কিন্তু তোকে ফেলে কোথাও চায়নি রে মেঘলা। তুই পারবি ওকে ফিরিয়ে দিতে? জানো তো মেঘলা, তাতান আজকাল মন দিয়ে রুগী পর্যন্ত দেখে না। পেশেন্টদের সঙ্গে এমন চিৎকার চেঁচামেচি করে, এমন মিসবিহেভ করে, সিন ক্রিয়েট করে, এসব আগেও কখনো করতো না। আরে দেখো না, না খেয়ে খেয়ে কি অবস্থা করেছিল। সব কথা এখন থাক ভালো জেঠু। থাকবে কেন? তো শুনতে ইচ্ছে না করে তুই বাইরে যা, মেয়েটার সঙ্গে ভালো করে কথা বলতে দে দেখিনি।
আপনারা একটা জিনিস দেখছেন, আমার মেয়ে আর কথা বলতে পারছে না, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। এইটা 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 আমার পাওনা ছিল। কি অপরাধ করেছিল বলতে পারেন আমার মেয়েটা? চন্দনবাবু, আমরা আর কেউ পুরনো কথায় ফিরে যাব না। আপনি যখন আমাদের এতটাই সুযোগ দিয়েছেন, তখন আর একটু সুযোগ দিন। আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি আমাদের না করতে পারবেন না। বলুন কি বলতে চাইছেন বলুন। তবে একটা কথা আমি আপনাদের সকলকে বলে দিচ্ছি, আমি আমার মেয়ের অমতে কিচ্ছু করব না। আমার কাছে আমার মেয়ের কথাটাই শেষ কথা। চন্দনবাবু, আমরা আপনার মেয়েকে বাড়ি নিয়ে যেতে চাই। আপনি বিশ্বাস করুন, ওর ওখানে কোনো অযত্ন হবে না। আমরা বাড়িতে এতগুলো ডাক্তার আছি, তাছাড়া আমি জানি তাতান সব সময় ওর সঙ্গে সঙ্গে থাকবে। ও এখানে যেরকম আছে তার থেকে বরং ভালোই থাকবে, খারাপ কিছু থাকবে না। হ্যাঁ, ক্রাইসিস পিরিয়ডটা যখন কেটে গেছে তখন বাকিটা আমরা সামলে নিতে পারবো। আপনি প্লিজ আর অমত করবেন না। আমরা আজ ওকে নিয়েই বাড়ি ফিরব। আচ্ছা, ওনারা সবাই মিলে এসছেন, এতক্ষণ ধরে এত কথা বলছেন, আমার মনে হয় তারপর আমাদের আপত্তি করা উচিত নয়। মহুয়া, এই ব্যাপারে আমি তোমার সাথে কোনো আলোচনা করতে চাই না। কেন কেন চাও না? তখন থেকে তুমি কেন আমার সাথে এইভাবে খারাপ ব্যবহার করছো? এনারা সবাই রয়েছেন, তাদের সামনে এইভাবে আঙুল তুলে আমাকে কেন অপরাধী বানাচ্ছ? আমি কি এমন করেছি? তুমি কেন সবার সামনে এটা এটা বোঝাতে চাইছো খালি একা তুমি মেঘলাকে ভালোবাসো আর আমি মেঘলাকে ভালোবাসি না? কেন? আমি একটা কথা বলি, নিজেদের মধ্যে এখন আর অশান্তি করবেন না। আসলে আঙ্কেলের যে মন মেজাজ ভালো নেই সেটা তো বুঝতেই পারছেন। একটু অ্যাডজাস্ট করে নিন, দেখুন সব সব ঠিক হয়ে যাবে। একটু সময় দিন আঙ্কেলকে। উমা, জীবনে কিছু কিছু ঘটনা থাকে যা মনের ভেতর দাগ কেটে যায়, মাথার ভেতর ঢুকে যায়। চেষ্টা করলেও সেই দাগ মন থেকে সরে না। আর আমি যেরকম মানুষ, আমি এত সহজে এগুলো ভুলে যেতে পারি না। যাকে আপনারা সকলে এসেছেন ওকে বাড়িতে নিয়ে যেতে, সেই নিয়ে আলোচনা করা ভালো। ও যদি যেতে চায় তাহলে তো আমি কিছু বলতে পারি না। তবে আমি একটা কথা বলছি, আমি বাবা হয়ে কখনো চাইবো না যে আমার মেয়ে আবার ওই অপমানজনক অবস্থার মধ্যে পড়ে, কখনো চাইবো না। আমি মেঘলার শুভাকাঙ্ক্ষী, আমি চাই মেঘলা ভালো থাকুক, কিন্তু সেই সিদ্ধান্তটা হতে হবে মেঘলার। নিজের। আমি বাবা হয়ে শুভাকাঙ্ক্ষী হয়েও আমি আমার মেয়ের ওপর তার জীবনের দায়িত্ব, তার জীবনের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না। সেটা সে ও নেবে। কিন্তু একটা কথা বলছি আপনাদের, পরিষ্কার করে বলছি, ও যেতে চাইলে যাক, কিন্তু আবার যদি এই ধরনের কোনো অপমানজনক অবস্থার আভাসও পাই, তাহলে কিন্তু মেঘলার কথা আমি আর শুনবো না। আমার সিদ্ধান্তটাই বহাল থাকবে, কথাটা মনে রাখবেন।
চন্দনবাবু, চন্দনবাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, এইরকম কোনো আভাস আপনি আর কোনো দিন পাবেন না। আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আমি আমার কথা রাখার আপ্রাণ চেষ্টা করব। আপনার হাতে তো সবটা নেই দাদা, আপনি অন্যের দায়িত্ব কি করে নিচ্ছেন? আপনি কি চান আঙ্কেল? নদী